হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমি সকাল সকাল আবার প্রতিদিনের মতো খেয়ে দিয়ে রেডি হয়ে বের হয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। আজ আমি একাই যাচ্ছি, কারণ ঋত্বিকা কল্পনা তো নেই। তোমরা দেখেছো ভিডিওতে, আমি বললামই কাল চলে গিয়েছে ওরা। তো আমি পেয়ে গিয়েছি আমার আরও সাঙ্গপাঙ্গকে, আমার ফ্রেন্ডসকে, আরও দুজন ফ্রেন্ড, ওরা কলেজের ফ্রেন্ডই। তো আমরা একসাথেই কলেজে চলে এসেছি। কলেজে এসেই চলে যাই আমার ফেভারিট জায়গায়, মানে আমাদের প্লেগ্রাউন্ডে। কলেজের পেছনের যে প্লেগ্রাউন্ডটা আছে ওইটা আমার এত ফেভারিট জায়গা, ওইখানে গিয়ে কিছু ভিডিও বানাই। তারপর চলে গিয়েছিলাম ক্লাসরুমে গিয়ে সব ক্লাসগুলো শেষ করে আমাদের ব্রেক টাইম পড়ে। ব্রেক টাইমে আমরা ভাত টাত খেয়ে দুজন বের হয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। ব্রেকের পরে মিউজিক ক্লাস ছিল, ওই ক্লাসে ম্যামে ড্রামা করিয়েছে। তারপর আমরা চলে যাই আবার প্লেগ্রাউন্ডে। বান্দরের দল গো দে বান্দরের দল, আমরা হলাম এই বাগানের দু বান্দরের দল, আমরা হলাম এই বাগানের এই বাগানের দুই বান্দরের দল। প্লেগ্রাউন্ডে এসেই আমরা ফার্স্ট একটু দুষ্টুমি করলাম, একটু যেভাবে দাঁড়িয়েছিলাম বলটা আর একটুর জন্য আমার মুখে এসে পড়েনি। ভাই কি বলবো তোমাদের, দাঁড়ালেও রিক্স। আর এর আগে আমি আর আমাদের টিম, মানে পায়েলের টিম মিলে আমরা ক্রিকেট খেললাম। তো ক্রিকেট খেলে এখন আবার ব্লগ স্টার্ট করেছি একটু। এর মধ্যে শ্রীবাস আমার মোবাইলটাকে ফেলে দিতে লাগছিল, ওর থেকে অনেক কষ্টে মোবাইলটাকে ফিরিয়ে আনলাম আমি। তো খেলাধুলা ফুলফিল ওভার হয়ে গিয়েছে আমাদের। তো আমরা এখন বের হয়ে পড়েছি অটো ধরার জন্য, কারণ আমাদের ছুটি হয়ে গিয়েছে। এই দেখো গাইস, আমার পায়ের মধ্যে এমন পরিমাণে ভাটিয়া লেগে আছে। ও তোমাদেরকে তো বলিনি, আমি চলে যাচ্ছি বাড়িতে, আমি আর স্বাগতা, কারণ কালকে পুজো আছে, মনসা পুজো বাড়িতে। তো তাই পুজোতে যেতে হবে। আমরা দুজনেই সিট পেয়েছি, পিছনের জায়গাটা পুরো খালি ছিল, তাই ওইখানটাতেই বসেছি। আর ব্যাগ রেখে আমরা গিয়েছিলাম কিছু চিপস চকলেট কেনার জন্য, তো ওগুলো কিনে আবার চলে এসেছি সিটে। আমাদের ট্রেন এখন করে ফেলেছে 5:16-তে, তাই এখন যেতে যেতে অনেকটা সন্ধ্যাই হয়ে যায় পুরো। তখন আগরতলা থেকে বাড়িতে যাই, তখন আগরতলার জন্য অনেক কষ্ট লাগে যে আমরা বাড়িতে চলে যাচ্ছি। আবার যখন বাড়ি থেকে আগরতলা আসি তখন বাড়ির জন্য অনেক কষ্ট লাগে। কি বলবো, সিচুয়েশানটা এমন হয়ে গেছে। আরে দেখো গাইস, রাত্র হয়ে গিয়েছে বললামই, ট্রেন এত লেট করে ছাড়ে এখন। তো আমি আর স্বাগতা দুজনে বোর হচ্ছিলাম, তো তাই আবারও ব্লগ স্টার্ট করে দিয়েছি। পুজোর তো কোনো বন্ধ থাকে না, প্রাইভেট কলেজে তো আরোই থাকে না, গভর্নমেন্ট কলেজে যদিও থাকে। তো আমি পরশুদিন আবার চলে আসবো আগরতলা। তো স্বাগতাকে এখন বাই বাই দিয়ে দিচ্ছি, ও চলে যাবে, কারণ কলাছড়া স্টেশন চলে এসেছে। এখন নেক্সট স্টেশন আমাদের মনুবাজার। তো একা একাই যাচ্ছি এখন। আমাদের মনুবাজার খুব বৃষ্টি হয়েছে, তাই আমি বাবাকে আর কল করিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি অটোতে করেই চলে এসেছি বাড়িতে। বাবাকে কলও করে দিয়েছি আমি যখন বাড়িতে এসেছি। তো এখন বাড়িতে ঢুকছি, দেখো পুরো উঠোনে কি কাদা হয়ে আছে। আর এই দেখো মার স্মাইলটা, আর এই দেখো আমাদের চুটকি রানী, ও পড়ছে এখন আর টিভি দেখছে মাঝে মাঝে। দেখো এই হলো আমার কলেজের আউটফিট, পুরো পাগলের মতো লাগছে আমাকে দেখতে। তো দেখি মা কি করছে রান্নাঘরে, চলো তোমাদের দেখাই। মা ভাজছে আমার জন্য পুরি, ওই দিন আমাকে ফেলে খেয়ে ফেলেছিল, তো তাই আজ আমার জন্য ভাজছে। তো এসেই আমি পুজোর প্রসাদ খেয়ে ফেলি, কারণ ওই দিন সোমবার ছিল আর ওই দিন মা শিব পুজো করেছে। ওই দিন তো আমরা নিরামিষে খাই প্রত্যেকবারই, শ্রাবণ মাসের পুরোটাই আমরা নিরামিষ খাই সোমবারে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থেকো সবাই, টাটা।